বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে পিআর ইস্যু সামনে এনে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। শনিবার বিকেলে বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে দিনব্যাপী জনসংযোগ শেষে এক পথসভায় তিনি বলেন, জনগণ এখন অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, বিভ্রান্তি নয়। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন করতে চায়। এই জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু। এই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, বিএনপিও অংশগ্রহণ করবে। বাংলাদেশে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের বিএনপি ভোটে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কিছু ধর্ম ব্যবসায়ী দল, তারা যে নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলছে, তারা নির্দিষ্ট সময় নির্বাচন যাতে না হয় তার ষড়যন্ত্র করছে। তারা পিয়ার করে লাফাচ্ছে। বাংলাদেশের 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, আপনারা শুনেছেন কোন দল নির্বাচনের ব্যাপারে পিয়ারের কথা বলেছে? পিয়ারের কথা এদেশের মানুষ জানে? আপনারা কি অকিবল পিয়ার সম্পর্কে? এদেশের শিক্ষিত সমাজ কি অকিবল? কেউই বাংলাদেশের মানুষ পিয়ার সম্পর্কে অবহিত না। উন্নত দেশেও পিয়ার পদ্ধতি নেই। আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই না। আমরা যে সাংবিধানিক যে সংসদীয় আসনে 300 আসনে জাতীয় সংসদ নির্বাচন হয়, আমরা সেই নির্বাচন চাই। এবং এই নির্বাচনে মানুষের ভোটের মাধ্যমে এই জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে, মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা হবে। এদিন মনির হোসেন তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, অসহায়দের সহায়তা ও প্রয়াত নেতা ইসমাইল ব্যাপারীর কবর জিয়ারত করেন। তিনি প্রতিশ্রুতি দেন, মনোনয়ন পেলে বাউফলকে মাদক, দুর্নীতি ও দখলমুক্ত আধুনিক উপজেলায় রূপান্তর করবেন। পাশাপাশি কলেজ, হাসপাতাল, সাইক্লোন সেন্টার ও স্থায়ী বেড়িবাঁধ স্থাপনের অঙ্গীকার করেন। পথসভায় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণের বিপুল উপস্থিতিতে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো চন্দ্রদ্বীপে।